মামা বাইসে আছেন না মারা গেছেন? এখনো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, ট্রাকটা কি আমার উপর দিকে ছিল? জি না মামা। তাহলে বোধহয় বেঁচে আছে। ভাই সাহেব, আর সাবধানে হাঁটা চলা করবেন। কাদের? জি মামা। এই প্রথম সুযোগ পেয়েও একটা ট্রাক মানুষ চাপা না দিয়ে চলে গেল। তারপরে আবার ড্রাইভার স্বয়ং এলো খোঁজ খবর নিতে। আমি স্বপ্ন দেখছি না তো? তবে এই সুটকেসটির বোধহয় মৃত্যু ঘটেছে। সুটকেস গেলে সুটকেস পাওয়া যাবে, মামা গেলে মামা পাওয়া যাবে না। আচ্ছা মিনু, তুমি আমার উপর রাগ করনি তো? কেন, রাগ করবার মতো কিছু কি ঘটেছে? না, ওই যে বরিসকে বের করে দিলাম। বের করে দিয়েছ, ভালো করেছ। দু একদিন পথে পথে ঘুরুক, কত ধানে কত চাল বুঝুক। আমার তো মনে হয় সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে। আসলে আসবে, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা বাবা, সবসময় কি কোনো একটা সমস্যা নিয়ে না ভাবলে তোমার ভাল লাগে না? ঠিক এই মুহূর্তে তুমি কি কোনো সমস্যা নিয়ে ভাবছো? সমস্যাটা কি বাবা? বস। আচ্ছা মিলি, এই ডাক্তার ছেলেটাকে তোর কেমন লাগে? কেন বলো তো? আগে বল কেমন লাগে। এই মোটামুটি। আচ্ছা, হাজবেন্ড হিসেবে ও কেমন হবে বলে তোর ধারণা? আমাকে এসব প্রশ্ন করছো? আগে উত্তরটা শুনি। বেশি সুবিধার হবে না বাবা। কেন? একদম পার্সোনালিটি নেই, আমার পছন্দ হয় না বাবা। তোর পছন্দের কথা আসছে কেন? আমি ওই ওই পুতুল মেয়েটার কথা ভাবছি। পুতুলের সঙ্গে তুমি ডাক্তারের বিয়ে দেবে? তুই আঁতকে উঠলি কেন? ডাক্তার রাজি হবে না বাবা। আমার তো মনে হয় হবে। বিয়েটা দিয়ে ফেলতে পারলে একটা দায়িত্ব কমে। কে ঠিক না? জি বাবা, ঠিক। আমি এই সমস্যা নিয়ে এখন ভাবছি। ভালো করছো। কি হয়েছে মামা? কাঁদছো কেন? ওরা বাড়ি থেকে বেরিয়েছে তো 1 ঘন্টাও হয়নি, এর মধ্যে কেটে কেটে বুক ভাসাচ্ছ? গরিবের লাগে গরিব কান্দায়, গরিবের মহব্বত থেকে বেশি। মহব্বতটা একটু কমাও, কাজে কর্মে মন দাও। এই যে মামা, যাচ্ছ কোথায় শুনি? মা জানো একটা কথা বলুন। একটু আড়ালে বলতে চাই।
চলুন। কি ব্যাপার বলুন। গ্রাম দেশে একটা কথা আছে, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। কি বলতে চাচ্ছেন সেটা বলুন। পুতুলটি ওই রান্নার কাজ কামে না লাগানোই ভালো। গরমে গায়ের রং নষ্ট হয়, তারপরে বিয়ে শাদীর মধ্যে ওই গাত্রবর্ণ আলোকে আসল। আমি তো ওকে কিছু করতে বলি না, ও নিজে থেকেই করে। হ্যাঁ তা করুক, তা করুক, খালি ওই আগুনের কাছে যে না যায়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওকে আর আগুনের কাছে যেতে দেবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও। বাগানে একটা সাইনবোর্ড লেখা আছে, দেখেছো? তাতে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। দেখেছো? আর কখনো ফুল ছেড়বে না, খুব রাগ করবো, মনে থাকবে। যাচ্ছ কোথায় আনিস? তেমন কোথাও না স্যার। একটা প্রশ্ন জিজ্ঞেস করলে সোজা উত্তর দিবে। আজ টগরের মায়ের মৃত্যুদিন, ওদের নিয়ে একটু কবরস্থানে যাচ্ছিলাম, সেই জন্যই ওরা ফুলগুলো ছিঁড়েছে। যাই স্যার। একটু দাঁড়াও। বিলু, আই বিলু, তাই তো বাগানের সব ফুল ছিঁড়ে বাচ্চা দুটোকে দিয়ে দে। আবার কাঁদছ কেন? কাছে না মা, চোখে কি যেন একটা পড়েছে। আমারও কি জানি পড়েছে। কিরে, তোরা খাবি না? আমরা সেকেন্ড ব্যাচে খাবো। বুঝলে বেলি, একটা বয়সের পর মানুষের সংসার ত্যাগ করা উচিত, হয় বন জঙ্গলে আর না হয় গুহায় চলে যাওয়া উচিত। কেন বাবা? মনটা আজ বড় খারাপ হয়েছে রে। সকালে বাচ্চা দুটোকে ধমক দিয়েছিলাম, পরে শুনি। কি শুনো? না থাক, এদিকে তো মামাকেও বাড়ি থেকে বের করে দিলাম, কোথায় আছে কি খাচ্ছে কে জানে। মামা ঠিক সন্ধ্যের মধ্যে বাড়িতে এসে যাবে, তুমি এখন একটু আরাম করে খাও তো। ডাক্তার ছেলেটাকেও খবর পাঠানো দরকার।
ওর সঙ্গে আমি কথা বলবো। এই সমস্যার একটা সমাধান হওয়া দরকার। কি হলো বাবা, উঠে পড়লে যে? খিদে লেগে। চিনি দিয়ে রুটি জিনিসটা তো মন্দ নয় রে কাদের, হ্যাঁ কি বলিস? আসল জিনিস হচ্ছে মামা পেটের খিদা। পেটে খিদা থাকলে সবই মজা। রাইট। নগরের এক প্রান্তে প্রচুর ডিনার কিন্তু খিদে নেই, আরেক প্রান্তে প্রচুর খিদে কিন্তু ডিনার নেই। আপনার তো জ্ঞানের কথা কোন মামা, শুনতে বড় ভালো। এই যে আমরা শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছি, এর সবচেয়ে ভালো দিক কোনটা বল দেখি কাদের? ব্যায়াম হইতেছে না, ব্যায়াম না। আসলে আমরা এই শহরের সহায় সম্বলহীন মানুষদেরকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে। কি হচ্ছে না অভিজ্ঞতা? কি জানে মামা, বুঝতাম পারি না, খালি খিদা লাগে। খিদা লাগলে তো চলবে না, টাকা পয়সা জোগাড় করতে হবে। পকেটে তো কেবল রয়েছে বোধহয় 10 টাকা। আমি তো কইবামি। বেকুব বলে কি, একটা কিছু কর, একটা কিছু বুদ্ধি বের কর। ভিক্ষা করতে পারি। ছোটবেলায় খালার সাথে করতাম, ওই আজিমপুর গোরস্থানের সামনে বইতাম, টিনের থালা লইয়া রোজগার করতে পারলো। ইডিয়েটের মতো কথা বলিস তো কাদের। মনটাকে বড় কর, হৃদয়টাকে প্রসারিত কর। এই যে ডাক্তার, এসো এসো, স্বাগতম সুস্বাগতম। কি ব্যাপার? তোমার ওই মায়াবতী কন্যা এতক্ষণ তোমার জন্য এখানে বসেছিল। সে কি? তোমাকে না পেয়ে একটা পত্র লিখে গেছে। কই, কোথায় এসেছি? দেব দেব দেব, ধৈর্য ধরো ধৈর্য ধরো। ডাক্তার সাহেব, বাবা আপনার সঙ্গে বিয়ে প্রসঙ্গে কথা বলতে চান। আপনি কিন্তু আমার সঙ্গে কথা না বলে বাবার সঙ্গে দেখা করবেন না। ইতিমিলি ব্যাপারটা কি? এর মানে হচ্ছে দেরি না করে শেরওয়ানির অর্ডার দিয়ে দাও। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ। শামসু যাও, এই নাও টাকা, দই আর মিষ্টি নিয়ে এসো। আজ মিষ্টি খাওয়ারে দিন। চল চল চল। বাবা, এই নাও তোমার পান। দেখ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো ডাক্তার, এসো এসো। তোমার সাথে একটা ব্যাপার নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম। বসো। স্যার, আমি এক গ্লাস পানি খেয়ে আসি। তুমি বসো, পানি এনে দেবে। বসো। মিলে ডাক্তারের জন্য পানি আনতো, যা। ডাক্তার, তুমি জানো কিনা আমি ঠিক জানি না, আমি তোমাকে পুত্রবোধ জ্ঞান করি। জানি স্যার। মিলির কাছে শুনলাম যে ছোটবেলায় তোমার বাবা মা মারা গেছেন। সেটা শোনার পর থেকে আমি আরো দায়িত্ব বোধ করি। তা তো করবেনই স্যার। আমি তোমার বিয়ের ব্যাপারেও চিন্তা ভাবনা করছি। মিলি, তুই এখান থেকে যা তো, একটা জরুরি কথা বলছি। যা।
ডাক্তার, আমি তোমার বিয়ের একটা প্রস্তাব দিচ্ছি। মেয়েটাকে তুমি অনেকবার দেখেছো। আমি রাজি স্যার। রাজি? আপনার কথার উপর তো কোনো কথা নেই স্যার, আপনি যা বলবেন তাই। শুধু একটা শর্ত, এই বিয়ের পর তুমি মেয়েটাকে পড়াশোনা করাবে। অবশ্যই স্যার, অবশ্যই। এটা তো স্যার বলার অপেক্ষা রাখেন। আপনি শুধু স্যার আমাদের জন্য দোয়া করবেন, আর কোনো কিছু লাগবে না। মিলি, মিলি, এদিকে এদিকে। মিলি, ডাক্তার পুতুলকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই আমি বলেছিলাম না হবে। খুব ভালো মেয়ে পেলে তুমি, খুবই লক্ষ্মী মেয়ে। স্যার একটা মালা কিনবেন? স্যার একটা মালা নেবেন? স্যার একটা মালা কিনবেন? চর দিয়ে ডাক্তার মালা কিনবেন? আমার সকল দুঃখের বড় ভালো লাগতেছিল। থামলা কিছু নেই। কাউকে শোনাবার জন্য তো গাইছিলাম না, আপনি এসে পড়লেন তাই থেমে গেলাম। গাও গাও গাও। আরে সঙ্গীতের মতো কোনো জিনিস আছে? সঙ্গীত হলো গিয়ে কলজের মধ্যে ধরে। গাও গাও, এখন গাও। আমার এখন ইচ্ছে করছে না। ইচ্ছে তো মানুষের অনেক কিছু করে না। মানুষের বাঁচতে ইচ্ছে করে না, তবু বাঁচে। মরতে ইচ্ছে করে না, তবু মানুষ মরে। গাও মানে এখন গাও। দেখো, আমিও অল্প বিস্তর একটু গান জানি। আমি গলা খারাপ হয়ে গেছে, বয়স হয়েছে, এখন গাই। জি না, আজ থাক, অন্যদিন শুনবো। রান্না করা খুব মজার ব্যাপার, তাই না বাবা? হ্যাঁ, আমি এক একটা আইটেম হাঁড়িতে দেবো আর বলবো, বাচ্চা লোক তালিয়া বাজাও, তোমরা হাততালি দেবে। এই দিলাম 1 কাপ
পানি, তাহলে এই দিলাম 1 চামচ হলুদ, তাহলে বাজাও জোরে। হ্যাঁ, ওটা কি দিলে মা? লবণ। বাহ, চমৎকার, পুরো আধা সের লবণ দেওয়া হলো। গুড। বাবা তার হাত তেল দাও। ও বাবা আমি কি দিব? দাও, যা ইচ্ছে দাও। লবণ দিব? দাও, বেশি করে দাও। তোমরা এক কাজ করো, তোমরা নিচে চলে যাও, ওরা যখন খেতে বসবে তোমরা ওদের সঙ্গে বসে যাও। যাও। বাজি কি করেন? তেমন কিছু না, একটু গল্প গুজব করবার জন্য আলাম, ভাবলাম একটু সুখ দুঃখের কথা বলি। অল্প কথায় যদি সারতে পারেন তাহলে বলুন। আমার নাতনিদের বিয়ে ঠিক হয়ে গেল বাবাজি। তাই নাকি? খুবই সুসংবাদ। যে ছেলে ডাক্তার, এই যে এখানে আসে। বলেন কি? যে বড় আনন্দ পাচ্ছি বাবাজি, আমি সত্যি বড় আনন্দ পাচ্ছি। হ্যাঁ, হ্যালো, কে? মিলি, মিলি, তোর টেলিফোন। কে করেছে? ডাক্তার। হ্যাঁ মিলি, শোন, সমস্ত ব্যাপারটা নিয়ে বাবার সঙ্গে আলাপ করলে কেমন হয়? কারোর সাথে আলাপ করতে হবে না। এই যে স্টেশনে পড়ে আছি, এতে বেশ লাভই হচ্ছে বুঝলি কাদের। হ্যাভ নোটসদের ক্লোজলি অবজার্ভ করতে পারছি, ভাবছি এদের নিয়েও একটা ছবি বানাবো। বড় মশা মামা। মশা মাছি লাইফটা এখানেই, ছিন্নমূল মানুষ সব শুয়ে আছে, ওদের চোখে শূন্য দৃষ্টি, হৃদয় যন্ত্রণা। হ্যাঁ, হঠাৎ হঠাৎ ক্যামেরা থেমে যাবে, প্যান করবে, একটা নগ্ন শিশু কাঁদছে, এই পৃথিবীতে তার অধিকার ঘোষণা করছে। হ্যাঁ মামা চলে বাড়িতে গিয়া বিছনায় শুয়ে শুয়ে চিন্তা করি। নো নো নো, আরে বাবা, এদের উপরে ছবি করতে হলে না এদের মাঝেই থাকতে হবে, এদের সঙ্গে মিশতে হবে। হ্যাঁ, আনিস স্যার, আসবো? আরে আসুন আসুন, কনগ্রাচুলেশন, বিয়ে করছেন শুনতে পেলাম।
এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে একটু বসুন। আপনার যদি টাকা পয়সার দরকার থাকে তো ধার হিসেবে আপনি আমার কাছ থেকে না না, আপাতত আমার টাকার কোনো প্রয়োজন নেই। ওই অফিসে কিছু পাওনা ছিল, ওটা পেয়ে গেছি। এখন বলুন আমি কি করতে পারি? আপনার কাছে কি এক গ্লাস ঠান্ডা পানি হবে? ঠান্ডা হবে না। আপনি তো সবই জানেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। বিপদটা তো আপনি নিজেই সৃষ্টি করেছেন। এ থেকে বেরিয়ে আসবার পথ আপনার নিজেকেই করতে হবে। কিভাবে? মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ, কিন্তু অনেকেই বলতে পারেন না। আরে ডাক্তার, তুমি বাঁচাইলে, তোমারই খুঁজতেছিলাম। আমার নাতনি ওই চিড়িয়াখানা জাতি চায়, ছেলে মানুষ একটা শখ হয়েছে, তোমার একটু নিয়ে জাতি আছে। বলছিলাম কি আমি কোনো বলা বলি নেই, এই কথা তোমার রাখতেই ওই। আমি আসতেছি, এই পুতুলটি নিয়ে আসতেছি। না না, কোনো কথা নেই, কথা নেই, কথা নেই। না বলতে পারলেন না। আনিস সাহেব বলুন। এই বাড়িতে পা দিলেই আমি কেমন যেন অন্যরকম হয়ে যাই। আমার বিচার বুদ্ধির লোপ পায়, আমি এলোমেলো সব কাণ্ড কারখানা করি। আপনি জানেন কিনা জানি না, রহিমার মাকে আমি একদিন, হ্যাঁ, ঘটনাটা আমি শুনেছি। আমি কিন্তু বোকা না আনিস সাহেব। মিলি মেয়েটার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার ব্রেইন কলাপস করতে শুরু করেছে। গভীর প্রেমে পড়লে এরকম হয় শুনেছি, কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। চিড়িয়াখানা তো একবার দেখলাম দাদা যান। আর দেখেছিস তাতে কি হয়েছে? জন্তু জানোয়ার যত দেখা যায় তত ভালো। আমি যাবো না। আরে পাগলি, কি কয় কদি? আরে ডাক্তার সে কোন সকাল থেকে আনিসির ঘরে বসে রয়েছে, বেচারার একটা শখ হয়েছে। শোন, এতে কোনো দোষ নেই, বুঝছিস? আরে দুদিন বাদে তো বিবাহ এমনি হতে যাচ্ছে। শোনো তুমি, আর দু দিনই আমি আসতেছি, আসতেছি। ডাক্তার সাহেব পুতুলকে নিয়ে চিড়িয়াখানায় যেতে চান? হ্যাঁ, বেচারা শরম পাচ্ছে তো, সেই জন্যই দোতলায় আনিসির ঘরে বসে আছে। আচ্ছা, তো বলছি, আমাদের পুতুলটা একটু ভালো করে সাজায় দিতে হয়, একটু রং ঢং দরকার, যে সময় যে বাতাস। ঠিক আছে, আমি সাজিয়ে দেবো। আচ্ছা। বসবো কি করে? খাবার দাবার কাউকে তো আনতে হবে। রহিমার মা শুয়ে আছে, কাজকর্ম কিছু করবে না। কেন? কাদেরের দুঃখে সে নাকি পাথর। দুঃখ হওয়াটাই তো স্বাভাবিক। কাজ না করার এটা একটা অজুহাত। আমি ওকে চিনি না। এমদাদ সাহেব পুতুল ওরা সব কই?
ডাক্তার পুতুলকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গেছে। ওদেরকে গোপনে পাহারা দিয়ে রাখার জন্য এমদাদ সাহেব গেছেন। বলিস কি? বেশ ইন্টারেস্টিং তো। এর মধ্যে ইন্টারেস্টিং তুমি কি দেখলে? কাদের, জি মামা। এই যে আমরা খাবারটা খাচ্ছি না, এটা কিন্তু বেশ সায়েন্টিফিক। এই যে রুটি, এই রুটি থেকে আমরা পাচ্ছি শর্করা জাতীয় খাদ্য। আর এই বাদাম, বাদাম দিচ্ছে আমাদের ফ্যাট। আর চিনি থেকে আমরা পাচ্ছি এনার্জি, ভেঙে গিয়ে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। আর এই কলা, এই কলা থেকে পাচ্ছি ভিটামিন। এই না মামা, চলেন বাড়ির দিকে রওনা হন। পাগল, আমার তো বেশ ভালোই লাগছে, বেশ স্বাধীন স্বাধীন একটা ভাব। টাকা পয়সা তো সব শেষ মামা, এই খাওয়ার উপায় কি? উপায় একটা করতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে। আচ্ছা ভালো কথা, তুই রিক্সা চালাতে জানিস? আসান্ন কথা কন মামা, সৈয়দ বংশের সন্তানে আমি রিক্সা চালাম, আমার ইজ্জত না থাকতে পারে মামা? আমার বংশের তো একটা ইজ্জত আছে। হ্যাঁ, তাহলে তো অন্য কোনো আয়ের পথ বের করতে হয়। আচ্ছা রহিমার মা, তোমার কাছে 1 ঘন্টা আগে চা চেয়েছিলাম। আপনি নিজে বানায় খান গাপা। আমার মন মেজাজে ঠিক নাই। কি হয়েছে তোমার মন মেজাজে? কাদের দা ছিল আমার সন্তানের মতো। তুমি যা শুরু করেছো রহিমার মা। কি করলাম দা? কি করছো বুঝতে পারছো না? দেখেন, আমারে পছন্দ না হইলে বিদায় করে দেন আপা। বাংলাদেশে কামের অভাব, গার্মেন্টে গিয়া সুই দেখার টাক দিলে 1000 টাকা বেতন। আচ্ছা মিনু, আমার তো খুবই চিন্তা হচ্ছে। 7 দিন হয়ে গেল, এখনো ফিরছে না। সঙ্গে টাকা পয়সা শেষ হয়নি তাই ফিরছে না, যখন শেষ হবে সুর করে বাড়ি ফিরবে। আমার তো মনে হয় একটু খোঁজ খবর করা দরকার। কোথায় খুঁজবে? আর ফরিদ তো কচি খোকা না, তার সঙ্গে রয়েছে ধুরন্ধর কাদের। সর্বনাশ হয়েছে গো আম্মা। আম্মা গো, আমার সর্বনাশ হয়েছে গো। আমি পথের ফকির হয়েছি গো আম্মা, পথের ফকির। হইচই থামাও, কি হয়েছে তাই বলো। ওই হামজাদা কাদের আমার ট্যাং লইয়া গেছে। ট্যাংকের মধ্যে 900 টাকা ছিল। এখন আমার কি হইব গো আম্মা? হামজাদা শয়তানের লাদি। রহিমার মায়ের চিৎকার থামাও। ইচ্ছে করে তো নেয়নি, ভুল করে নিয়েছে। আল্লাহ গো। দুজনের ট্যাঙ্কি একরকম, সবসময় একই রকমের জিনিস কেনা চাই। আম্মা গো, আমার মাথার মধ্যে ঠান্ডা পানি ডালেন গো। রহিমার মা, আমারে রহিমার মা কয়েন না, আমারে অবাগের মা কয়েন গো। আল্লাহ গো, আল্লাহ। নাও।
সমস্যাটা আপনি যত জটিল ভাবছেন ততটা জটিল নয়। পুতুলকে আপনি বুঝিয়ে বলুন, মেয়েটা বুদ্ধিমতী, ও বুঝবে। পুতুলের সঙ্গে আপনার কোনো কথা হয়নি? হ্যাঁ হয়েছে। মেয়েটি এমনিতে খুবই চুপচাপ, কিন্তু আপনাকে অনেক কথা বললো? জি ভালো, মেয়েটি খুবই ভালো। তাই নাকি? আবার খুবই রসিক, মানে হিউমার বুঝতে পারে। আমার একটা জোক শুনে বেচারি বেকার হাসতে হাসতে চোখে পানি। ওই যে মিস্টার জোন্সের সেই জোকটা শুনবেন? না, আমার এখন হাসতে ইচ্ছে করছে না। লেখেন মতির মা। মতির আগে 2 টাকা দেন, নগদ কারবার। মতির মা। পর সমাচার। এই যে পর জাস্ট এ মিনিট, পর সমাচার অর্থ পর সমাচার মানে টানে জানি না ভাই সাহেব, এইটা হলো চিঠি লেখার নিয়ম। লেখেন পর সমাচার। এই যে পর সমাচার। এই যে আমি ভালো আছি। আমি ভালো। ভালো আছেন দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো আছে। অসুস্থ নিশ্চয়ই, শরীরে নিশ্চয়ই টেম্পারেচার আছে। দেখি হাতটা, দেখি হাতটা। মাই গড, এই যে প্রচন্ড জ্বর। আপনার এত কথা দরকার কি মামা? আপনার লেখা, আপনি লেখেন। আমি ভালো আছি। ভালো আছি। বড়ই চিন্তায় পড়ে গেলাম আনিস। বাড়ি থেকে গেছে, ফেরার আর নাম নেই। 15 দিন হয়ে গেল। আপনি চাইলে আমি খুঁজে দেখতে পারি। 30 লাখ লোক থাকে ঢাকায়, কোথায় খুঁজবে? ঠিকানা নাই মানুষ, খোঁজার উপায়টা কি? আছে, উপায় আছে। দিনের বেলায় এদের পাওয়া যায় না, নানান ধান্দায় ঘুরে বেড়ায়, রাতের বেলায় ঘুমোতে আসে। সাধারণত সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন, এইসব জায়গায় ঘুমোতে আসে। আমি না হয় আজ রাতে খুঁজতে বেরোবো। আমাকে সঙ্গে নিও। না স্যার, আপনার কষ্ট করবার দরকার নেই। আমি যাব। ঠিক আছে, রাত 11টার পরে বেরোতে হবে। আমি আপনাকে নিয়ে যাব। সকাল থেকে নিশার গাটা একটু গরম, একবার একটু সময় করে কি দেখবেন? আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। কেমন আছিস? ভালো। করো তো।
জ্বর কি খুব বেশি নাকি রে বিলু? অনেক জ্বর মা। কি অদ্ভুত ভদ্রলোক, আমাকে বললেন একটু ঘাবড়ুন, মায়াও লাগলো না, একা ফেলে রেখে চলে গেল। 103.5। পানি আনো তোমার, মাথায় পানি দেবো। ঠিক আছে, আমি যাচ্ছি। এই যে বুন্ডি, এই পুতুলের একটু ভালো করে সাজা দিতে হয়। পুতুল ডাক্তার সাহেবের সঙ্গে আবার বাইরে যাবে? যে হ্যাঁ, এই নদীতে নৌকো নিয়ে একটু ঘোরাফেরা করতে চায়, একটু রং ঢং আর কি, যে সময় যে বাতাস। ডাক্তার সাহেবকে বলেছে যে পুতুলকে নিয়ে উনি নদীতে হাওয়া খেতে যেতে চান? না বলেনি, এই শরমের জন্য বলতে পারছে না তো। তো ওই বসার ঘরে দেখলাম মাথা নিচু করে বসে আছে, তাই বললাম যে দাও পুতুলটা নিয়ে একটু নদীতে গিয়ে নৌকোতে একটু হাওয়া খেয়ে এসো। আর ডাক্তার সাহেব অমনি রাজি হয়ে গেলেন। মহি না না বলতিছে, তো মনের ইচ্ছাটা 16 আনার উপরে 2 আনা 18 আনা। বুঝলি, এই ভালো যে এখন শাড়ি বাই কর দি, আর 2-1 গয়না যদি দিতে পারো সঙ্গে, পারবা? হ্যাঁ ঠিক আছে। খুব ভালো, খুব ভালো। যান ডাক্তার সাহেব, নদীতে ঠান্ডা হাওয়া খেয়ে আসুন। আর পুতুল শোনো, ডাক্তার কিন্তু সাঁতার জানে না, নদীতে পড়ে গেলে টেনে তুলতে হবে, খেয়াল রেখো। পুতুল, আমার তো নদীতে যেতে একটু অসুবিধা আছে। জানি, সাঁতার জানেন না? এখানে বসে না হয় গল্প করি। বস। আচ্ছা, তোমাকে ডিমওয়ালার গল্পটা বলেছি? ও বলেছি, তাহলে চট করে 1 কাপ চা নিয়ে আয় না কাদের। কামের সময় চা কি মামা, আগে কাম শেষ করে। প্রাপকের নাম? আচ্ছা করুন সাহেব, কোন ছেলের যদি একই সঙ্গে দুটো মেয়েকে সমান পছন্দ হয়, তাহলে তার কি করা উচিত? গলায় দড়ি নিয়ে ঝুলে পড়া উচিত। ও আচ্ছা, এই প্রশ্ন কেন? এমনি জিজ্ঞেস করলাম আর কি, কর কথা। মামা, মামা, হ্যাঁ সর্বনাশ হচ্ছে মামা, এই চোর সব সব করে দিছে। তাই তো, আমার গা থেকে শার্টটা খুলে নিল কি করে? এলেন তার চোর মামা। হ্যাঁ, নিখুঁত হাতের কাজ বলতে হবে। অল্পের জন্য আমার ইজ্জত রক্ষা হয়েছে মামা, আমার লঙ্গি ধরে যদি টান দিয়ে নিত, অবস্থাটা চিন্তা করেন। মাহমুদে ইলাহি। মাই গড, ওই লাইনে তো চিন্তা করা হয়নি।
তবে প্যান্ট বোধহয় অত সহজে খুলে নিতে পারতো না, বেল্ট বাঁধা আছে। দাঁড়াও দাঁড়াও। সালামালাইকুম। কি ডাক্তার, ভালো আছো? জি, কিন্তু আপনি ছালের উপরে কেন? তাতে কি তোমার বিশেষ কোনো অসুবিধা হচ্ছে? না। তাহলে তোমার ওই শার্টটা আমায় খুলে দাও। কেন? আমি বলছি সেই জন্যে। আমার অবস্থাটা দেখতে পাচ্ছ না? আমার শার্ট তো আপনার গায়ে লাগবে না। সে বিচারের ভাবটা না হয় আমার উপরেই ছেড়ে দিলে। আরে ডাক্তার সাহেব না? আসসালামাইকুম মিস মিলি, ভালো আছেন? হ্যাঁ করো তো। এই অসুস্থ একটা মেয়েকে ফেলে সারাদিন বাইরে ঘুরলেন? অনেক কাজ পড়ে গিয়েছিল, আর তাছাড়া জানতাম আপনারা আছেন, সেবা যত্নের কোনো ত্রুটি হবে না। এইভাবে কতদিন চলবে বলুন? স্থায়ী কোনো সমাধানের দিকে যাওয়া কি উচিত নয়? আপনি কি বিয়ের কথা বলছেন? হ্যাঁ, আমি চিন্তা করেছি, কিন্তু আমাকে কে বিয়ে করবে বলুন? আমার চাকরি বাকরির কোনো ঠিক নেই, সহায় সম্বল নেই, দুটি বাচ্চা, তাছাড়া তাছাড়া কি? বিয়ে হচ্ছে দুটি হৃদয়ের বন্ধন। সেখানে আমি যদি নিজের সাথে একটি মেয়েকে বিয়ে করি, সেটা কি ঠিক হবে? আপনি কিছু বলবেন? না। ও, ওষুধটা 8 ঘন্টা পর পর খাওয়াতে হবে। এই দায়িত্বটুকু আপনাকেই নিতে হবে। আমি আপনার বাবাকে নিয়ে বেরোবো।
আনিস? এটা হচ্ছে ঢাকা বাই নাইট। কিন্তু এতদিন এসব আমার চোখে পড়েনি কেন? চোখে পড়েনি কারণ ওরা যখন ঘুমোতে যায় আমরা তখন ঘুমোতে যাই, তাই দেখা হয় না। আমি এতদিন কিসব বাজে বাজে জিনিস নিয়ে চিন্তা করেছি, মৎস্য সমস্যা, সত্য দিবস, কিন্তু কিন্তু আসল সমস্যা তো এইখানে। জি, এইখানে। চলুন কমলাপুরের দিকে যাওয়া যাক। না, আমি এখন বাসায় যাবো আনিস। আমার আমার মনটা একদম ভেঙে গেছে। তুমি আমাকে বাসায় নিয়ে চলো। চলুন স্যার। মনটা খুব খারাপ হয়েছে মা, খুব খারাপ হয়েছে। ছোট ছোট শিশুদের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, একদম পারি না। তুমি যতটা কষ্ট পাচ্ছ বাবা, ওদের কিন্তু অতটা কষ্ট হয় না। কেন? কষ্টের মধ্যে যারা বেড়ে ওঠে, কষ্ট কি তাই তারা জানে না। একটা শিশু শীতে থর থর করে কাঁপছে, তারা কষ্ট পাচ্ছে না, এমন কথা আমি আর যেন কোনোদিন না শুনি। ঠিক আছে বাবা, আমি এমন কথা আর কোনোদিন বলবো না। একটা গান করবি মা? কি গান বাবা? একটা আনন্দ সঙ্গীত। মনটা বড়ই খারাপ হয়েছে রে। আমার নিজেরও মনটা খুব ভালো নেই বাবা।